চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আনলোড হচ্ছে আমদানি করা বিভিন্ন ধরনের মশলার চালান। ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ও নগরীর খুচরা ব্যবসায়ীরা শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় করছেন এই পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মশলা আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই। বরং গেল বছরের তুলনায় বিভিন্ন মশলার দাম কমেছে 10 থেকে 40% পর্যন্ত। মানভেদে মশলার দাম প্রায় 10 থেকে 30% কমেছে। জিরা হচ্ছে আগে বিক্রি হয়েছিল 600 টাকা, 650 টাকা, এখন বিক্রি হচ্ছে 505 টাকা, 10 টাকা। তবে সীমান্ত পথে অবৈধভাবে দেশে মশলা প্রবেশ করায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অভিযোগ সংশ্লিষ্টদের। যেভাবে ব্ল্যাক আসতেছে এখন 2100 হয়ে গেছে 2800 থেকে, কিন্তু তারপরেও তো ইম্পোর্ট করার সাহস পাচ্ছি না। অনেক করছে, অনেক লোকসান দিচ্ছে। ব্ল্যাকই যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ বাজারে ব্যবসা হবে না। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। আমদানি করা মশলার পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত হলুদ, মরিচ ও ধনিয়ার দামও কম রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হলুদের বাজার হচ্ছে অনেক কম। হলুদ যেখানে 210 টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ানটা, দেশিটা বিক্রি হচ্ছে আপনার 185 টাকা রেট। একেবারে মশলা আইটেম এমন এক পর্যায়ে চলে আসছে যেগুলো একেবারে সর্বসাধারণের নাগালের ভিতর, প্লাস আমাদের যারা ইম্পোর্ট করে আনতেছে ওরা সবাই এখন অনেক টাকা লস দিচ্ছে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশে মশলার বাজার 30 থেকে 35% পর্যন্ত চাহিদা বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে চলতি অর্থবছরে জুলাই থেকে 10 মে পর্যন্ত এলাচ আমদানি হয়েছে 1150 মেট্রিক টন, দারুচিনি 13,296 মেট্রিক টন, লবঙ্গ 1,350 মেট্রিক টন, জিরা 3,115 মেট্রিক টন এবং গোলমরিচ 1,959 মেট্রিক টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।